গুটি গুটি পায়ে শীত এসে উপস্থিত, বাইরে হিমেল হাওয়া, আর মন চাইছে টুক করে একদিনের জন্য কোথাও বেরিয়ে পড়তে। কলকাতার খুব কাছেই আজকে আমরা যাব একটা খুব সুন্দর গ্রামে, তার নাম শিবপুর। আর আকাশ মাটির দেশে এই রিসর্টের নাম হলো ঋতুবনী রিসর্ট। হ্যালো ফ্রেন্ডস, টুকটাক বেড়ানোর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা 3 জন বন্ধু মিলে যাচ্ছি বাসন্তী হাইওয়ে ধরে ঋতুবনী রিসর্টে। চলুন যাওয়া যাক। আমরা এত বছর সহ্য করেছি, তোমরা একটা রাত সহ্য করো। ঘটকপুকুর পেরিয়ে আমরা বেশ কিছুটা এসে দেখতে পেলাম ঋতুবনীর সাইনবোর্ডটা। এই রাস্তাটা ধরে বাকি পথে এগিয়ে যাব। এই প্রথম আমরা 3 বন্ধু একসাথে বেরোলাম, তো ওই জন্য খুব এক্সাইটেড এবং ভীষণ একটা মনে আনন্দ লাগছে। আচ্ছা, আপনাদের জন্য বলে দিই, যদি আপনারা সায়েন্স সিটি দিয়ে আসেন তাহলে সায়েন্স সিটি থেকে কিছুটা এগিয়ে বাঁ হাতে পেয়ে যাবেন বাসন্তী হাইওয়েটা, এবং বাসন্তী হাইওয়ে দিয়ে একদম সোজা ঘটকপুকুর এসে ঘটকপুকুর থেকে 3-4 কিলোমিটার দূরে আপনারা গুগল ম্যাপেও সেট করে নিতে পারেন ঋতুবনী রিসর্ট, তাহলে এরকমভাবে পৌঁছে যাবেন। যদি কেউ বাসে আসতে চান সেক্ষেত্রেও যে কোনো বাসে, প্ল্যানেট থেকেও ঘটকপুকুরের বাস আছে, বা সায়েন্স সিটি থেকেও বাস পেয়ে যাবেন। একদম ঘটকপুকুর বাস স্ট্যান্ডে এসে সেখান থেকে আপনারা টোটো বুক করে নেবেন, ঋতুবনী রিসর্টে পৌঁছে দেবে। মিনিট 20-25 লাগবে। ভাড়া মোটামুটি ওরা নেয় 50 টাকা করে। আর আরেকটা পথ দিয়েও আসতে পারেন নিউ টাউন থেকে। নিউ টাউন থেকে আসলে আপনারা বিশ্ব বাংলা গেট থেকে হাতিশালা হয়ে ভোজের হাটে এসে দেখবেন বাসন্তী হাইওয়েতে রাস্তাটা মিট করছে। তো ওই বাসন্তী হাইওয়ে থেকে ঘটকপুকুর হয়ে সোজা এই রিসর্টের চলে আসতে পারবেন। পুরো রাস্তাটাই যেহেতু গ্রামের পথ, সেজন্য খুব ভালো লাগছে। চলো, আমরা এসেই গেছি। এই যে দূরে দেখা যাচ্ছে ঋতুবনীর মেন গেট, পুরো বাঁশ দিয়ে তৈরি, ভালোই লাগছে দেখতে। গিয়ে দেখা যাক কিরকম। শহর থেকে এসে এই গ্রামের নিরিবিলি নিস্তব্ধতাটা খুব ভালো লাগে। মনে হয় শান্তিতে একটা দিন ছুটি একদম মনের মতো করে কাটিয়ে যাই। বাহ, খুব সুন্দর তো ভিতরটা। এদিকে পাকা দালান আছে, আর সামনে দেখতে পাচ্ছি 2টো টেন্ট হাউস। আমরা পেয়েছি এই টেন্টটি। চলো তোমাদের ঘরটা দেখিয়ে দিই। কি সুন্দর সাজানো, একদম সবাইকে আনার ছোঁয়া। কুলোর মধ্যে রাখা টাওয়েল, এবং যেটা দেখানো হয়নি সেটা হচ্ছে এদের টয়লেট সেটটা। প্রত্যেকটি জিনিস খুব সুন্দর করে যত্ন সহকারে সাজানো রয়েছে, ছিমছাম ভালো। টয়লেট সেটটাতে দিয়েছিল উডেন টুথ ব্রাশ, চিরুনি, সবই উডেন, এবং সোপ, টি, সুগারের স্যাশে, সবকিছু। 3 জন শুতে পারবে এরকম একটি খাট, এবং আমাদের জন্য একটি সিঙ্গেল খাটও দিয়ে দেওয়া হয়েছিল। এটা হলো বাথরুম। বাথরুমটা মোটামুটি খুব বড় বলবো না, কিন্তু মাঝারি সাইজের। পরিষ্কার পরিচ্ছন্ন, ভালোই ব্যবস্থা। গিজারেরও ব্যবস্থা আছে। এই যে গিজারটা এদিকে রয়েছে। এবং আরেকটা কথা বলে দিই, এই রুমে কিন্তু এসিও রয়েছে। বেতের মোড়া, লোহার ছোট টেবিল,
সবকিছুই কিন্তু রয়েছে। একটা সোফা দিয়েছে বসার জন্য, এয়ার কুলার আছে, জলের বোতল এবং সাইড টেবিলটাও খুব সুন্দর। জল গরম করার কেটলিও আছে। এবার আমরা যাব একটু লাঞ্চ করতে। লাঞ্চের ব্যবস্থাটা এদের হচ্ছে এই নতুন কমপ্লেক্সটা, এই নতুন যে ইউনিটটা এদের তৈরি হয়েছে, এখানেও লাঞ্চের একটা ডাইনিং হল আছে। আবার আমরা যে পুরনো জায়গাটায় ছিলাম সেখানেও ডাইনিং হল রয়েছে। গেস্ট অনেক বেশি, সেই জন্য আমাদেরকে এই নতুন কমপ্লেক্সের এখানে ডাইনিং হলেই আমরা চলে এসেছি। এখানেও বেশ কয়েকটা ওয়াশরুম রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর ভেতরে ডেকোরেশনটা। এবং পুরোটাই দেখুন একদম বাঁশ দিয়ে তৈরি। খুব ভালো লেগেছে এদের এই পরিপাটি করে সাজানো, গ্রামের পরিবেশের সঙ্গে একদম মানানসই। এখানে যারা নাইট স্টে করে তাদের কিন্তু খাবারের থালিরও মানে ডিফারেন্ট আপনাদের প্যাকেজে খাবারের থালিও আছে। সেক্ষেত্রে আপনারা 1000 টাকা দিয়ে খাবার সেভাবেও নিতে পারেন। লাঞ্চ, সন্ধেবেলা স্ন্যাক্স এবং ডিনার একসাথে এরা প্যাকেজে দিয়ে দেয়। আমরা তবে নিয়েছি ফ্রাইড রাইস, চিলি চিকেন, কোল্ড ড্রিঙ্কস আর দই। খাবারটা কিন্তু বেশ সুন্দর ছিল। চলো লাঞ্চ স্টার্ট করি। কেমন লাগছে আপনার টেস্ট? আপনার কেমন লাগছে? ওদের ক্রকারি সেটে চামচটা ছোট ছিল বলে আমাদের একটু খেতে অসুবিধেই হয়েছে। চলুন খাওয়া দাওয়ার পরে আমরা একটু এদিকটা দেখে নিই। এই বসার জায়গাটা ভীষণ পছন্দের, অনেকে একসাথে বসে আরামসে গল্প করতে পারবেন। ফ্যামিলি নিয়ে আসলে তো খুবই ভালো, খুব সুন্দর খেলার জায়গাও রয়েছে, বাচ্চাদের খুব সুন্দরভাবে সময় কেটে যাবে। ঋতুবনের আর একটা সুন্দর জায়গা হলো এই দুর্গা দালান। সামনে এত সুন্দর আলপনা করা রয়েছে যে যত দেখি তত মুগ্ধ হয়ে থাকি। মায়ের কাছে অনেকক্ষণ দাঁড়ালাম, খুব ভালো লাগলো। সন্ধেবেলা পরিবেশটা একদম পাল্টে গেল। আমার 2 বন্ধু তো এসে দোলনাতে বসে পড়েছে, আর মায়াবী আলোতে এত সুন্দর করে সাজানো, দেখো তোমরা, পুরো যেন অন্য রকম লাগছে। কটেজগুলো দূর থেকে খুব সুন্দর এবং বসার জায়গাগুলো খুব সুন্দর। সকাল হয়ে গেল, আবার বছর 20 পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর 20 পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে। কেমন যেন উদাস লাগছে আজকে। এদিকটা এখনো ধান কাটা চলছে, অগ্রহায়ণ মাস, কিছুদিন আগেই গেল নবান্ন। নতুন ধান ঘরে তোলার পালা। তবু এই সোনার মতো ধানগুলো দেখে মনটা আজকে সত্যি খুবই আনন্দিত। এই যে সকালের এই গ্রাম্য পরিবেশ,
এটা যে এত ভালো লাগছে, আমরা তাই সকালবেলা বেরিয়ে পড়লাম একটু গ্রামের দিকটা হাঁটতে। ধান পেকে গেছে, ধান কাটাও হচ্ছে। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়, তোমাতে বিশ্বময়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি। হুম 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 হুম। কলকাতা থেকে খুব বেশিক্ষণের দূরত্ব নয়, 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। আর ভালো লাগবে, একদম সুন্দর একটা সকাল আজকে আমরা পেয়েছি। ধানগুলো কাটা হয়ে গেছে। ঋতুবনের এই নতুন ইউনিটের ঘাসগুলো এত সুন্দর, পুরো মখমলের মতো। এখানে এসে আপনারা কিন্তু নাইট স্টে না করেও ডে আউটিং করতে পারেন। সেক্ষেত্রে 799 আর 899 খাবারের প্যাকেজ আছে। এই গ্রামের মানুষগুলোর সারল্য আর আতিথেয়তা সত্যি মন ছুঁয়ে যায়। ইচ্ছে রাখি আবার নিশ্চয়ই আসব। খুব ভালো সময় কাটালাম আমরা। কোনো বড় গ্রুপ মিলে এসেও কিন্তু এখানে পিকনিক করা যেতে পারে। এখানে কিন্তু সমস্ত ব্যবস্থাই আছে, শুধু আপনারা ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে একটুখানি যোগাযোগ করে আসবেন। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টাটা।